চলতি বছরে তৃতীয়বার ফের দাম বাড়বে হুন্ডাইয়ের। পকেটে চাপ ঠিক কতটা? নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। ফের দাম বাড়বে হুন্ডাইয়ের। আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে পকেটে বাড়তি চাপ পড়তে পারে। দাম বাড়াতে চলেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর থেকে সংস্থার গাড়ির দাম প্রায় 1% পর্যন্ত বাড়তে পারে বলে খবর। হুন্ডাই জানিয়েছে সব মডেলের দাম একই হারে বাড়বে না। কোন মডেল এবং কোন ভ্যারিয়েন্ট তার উপরে নির্ভর করেই দাম বাড়ানোর পরিমাণ ঠিক করা হবে। অর্থাৎ ক্রেটা, ভেনিউ, এক্সটার, i20 অরা থেকে শুরু করে সংস্থার বিভিন্ন জনপ্রিয় মডেলের দামেই প্রভাব পড়তে পারে। তবে দাম বাড়ার যে হার সেটা ডিপেন্ড করবে ভ্যারিয়েন্ট এবং কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু কেন হঠাৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল হুন্ডাই? সেপ্টেম্বর মাসের মতো একটা মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসেই গাড়ির বিক্রি খুব বেড়ে যায়, কারণ পুজোর মরশুম রয়েছে। অনেকে ধনতেরাসের সময় গাড়ি কেনেন, সেই কারণে বিভিন্ন রকমের অফার্স দেয় বিভিন্ন সংস্থা। তাছাড়াও দেখা যাচ্ছে জুলাই মাস থেকে বিভিন্ন যে গাড়ির সংস্থা বা ইভির যে সংস্থাগুলো রয়েছে, স্কুটারের যে সংস্থা রয়েছে, টু হুইলারের সংস্থা, সবাই গাড়ির দাম কমিয়ে দিচ্ছে। সেই মার্কেটে দাঁড়িয়ে হঠাৎ হুন্ডাই কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? সংস্থার বক্তব্য অনুযায়ী কাঁচা মাল এবং পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, অপারেশনাল খরচ দিন দিন বাড়ছে এবং রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা, এই সমস্ত কারণের জন্যই বাড়তি দামের সিদ্ধান্ত নিয়েছে হুন্ডাই। সেই বাড়তি খরচের একটা অংশ সামলাতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে হুন্ডাই। তবে হুন্ডাই জানিয়েছে বাড়তি খরচের পুরো চাপ যাতে সরাসরি গ্রাহকদের উপরে না পড়ে, তার জন্য সংস্থা নিজেদের দিক থেকেও কিছু খরচ সামলানোর চেষ্টা করছে। হুন্ডাইয়ের বর্তমান গাড়ির তালিকায় রয়েছে গ্র্যান্ড i10 নিওস, এক্সটার, i20 অরা, ভেনিউ, ভার্না, ক্রেটা অ্যালকাজারের মতো বিভিন্ন মডেল। পাশাপাশি রয়েছে ক্রেটা ইলেকট্রিক এবং আইকনিক 5 এর মতো বৈদ্যুতিক গাড়ি বা ইভিও। সংস্থার বিভিন্ন মডেলের দাম বর্তমানে প্রায় 5,60,000 টাকা থেকে 55,70,000 টাকা পর্যন্ত। তবে এই বছরে যদি হুন্ডাইয়ের তৃতীয় দফায় দাম বাড়ে তাহলে কিন্তু দাম কিছুটা বেড়ে যাবে। এর আগে একবার জানুয়ারিতে গাড়ির দাম প্রায় 0.6% বাড়ানো হয়েছিল। এরপর জুন মাসে বিভিন্ন মডেলের দাম সর্বোচ্চ 12,800 টাকা পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ নতুন গাড়ি কেনার কথা ভাবলে সেপ্টেম্বরের আগেই বুকিং করা লাভজনক হবে কিনা সেটাও একবার হিসেব করে দেখা দরকার, কারণ সেপ্টেম্বর থেকে মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম আরো বাড়তে পারে। 1 বছরে 3 বার দাম বৃদ্ধি। হুন্ডাইয়ের এই সিদ্ধান্ত এবার নতুন গাড়ির বাজেট কতটা বাড়াবে সেদিকেই প্রশ্ন বাড়াচ্ছে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত 3, 7 দিন।